10 তলা বিল্ডিং এর মালিক হতে পারো, কিন্তু মায়ের মনে বাপের মনে কষ্ট দিয়া মাগার সুখ নাই। কথা কোন ঠিক কিনা? টাকা পয়সায় শান্তি মিলে না রে, শান্তি কোন জায়গায়, ওরে মনে শান্তি পাইবি রে মন গেলে সোনার মদিনায়। টাকা পয়সায় শান্তি মিলে না রে, শান্তি কোন জায়গায়। কতক্ষণ ঠিক কিনা? আজকে কোন জায়গায় শান্তি ভালো করে শুই না নাও। জনম দুঃখনি মা এত কষ্ট করে পড়াশোনা করে রে ভাই, আজকে সন্তান পড়াশোনা করতে যাই আরে বন্ধু টাকা ঠিক মতো পাই না। জনম দুঃখনি মা গোপনে গোপনে টাকা দেয়। কতক্ষণ ঠিক? আমি একটা ঘটনা বলি মেয়েদের বিষয়, যেহেতু মা বোনেরা এত ওয়াজ ভক্ত তাহলে একটু বলাই লাগে নাকি? একটা মাছের মাথা। কিসের মাথা? একসাথে বলেন কিসের মাথা? মাছের মাথা। এই যুবক এদিক সেদিক মন যাবে না, একেবারে ভালো করে ফলো করতে হবে। এই মুরব্বীরা ঘুমাইছেন না? প্রয়োজনে বসে বসে বিড়ি খান, তাও ঘুমাবেন না। কোন মাহফিলে যান দেখি একজন বিড়ি ধরেছে, মানে গোপনে পাবে। এটা আবার আমার ক্যামেরাম্যান দেখছে, আবার ভিডিও করছে, তাহলে কোন থেকে জ্বালা। তো যাও বিড়ি টিড়ি ধরে ওরা কিন্তু খুব চালাক, যেগুলি সেট করছে ওরা কিন্তু ভিডিও শো করবে। হ্যাঁ, তো যাও মাছের মাথা। কিসের মাথা? আচ্ছা আপনার মা কি বেঁচে আছে? মা বেঁচে আছে। এবার আপনি বলেন, আপনি যখন ছোট ছিলেন, এই ছোট্টবেলার থেকে শুরু করে আপনি যে বড় হয়েছেন, বিয়ে করছেন, এই বিয়ে করা পর্যন্ত আপনার মায়ে কোনদিন মাছের মাথা রান্না করে সে খাইছে আপনি দেখছেন? না, সে খায় না, কিন্তু আমরা নিজে তাকে খাওয়াই। এখন খাওয়াচ্ছেন, কিন্তু আপনি বিয়ে করার আগে তখনও খায়। এই ভালো করে শুনেন, এটা বললি তো আর আমি মাইনে নিতে পারবো না এত সহজে। আমি মাইনে নিতে পারবো না এত সহজে, কারণ এখন আমরা অনেক কিছু বলতে পারি, কিন্তু মূলত সত্য কথা যেটা, আমি যেমন আমার কথা বলি, আমি আমার মায়ের কোনোদিন মানে ছোটবেলায় দেখি নাই যে একটা মাছের মাথা খাইতেছে বা একটা ডিম খাইতেছে। একটা ডিমও যদি সেদ্ধ করে, হয়তো বাপ অথবা বড় ভাই অথবা মেজো ভাই সিরিয়াল মোতাবেক যদি কান্নাকাটি করে আমি পাই। কি কথা বোঝেন নাই? এটাই তো হয়েছে নাকি? নাকি আপনার মা আপনার সামনে এখন ক্যাসকা বিড়ি খেতেছে, মানে হ্যাঁ এই মুরগি বুঝছে। তাহলে ছোটবেলায় মা নিজে না খায় আমাদেরকে খাওয়াইছে, কথা সত্য। নিজে একটা ভালো পোশাক না পরে আমাদেরকে পরাইছে। আজকে আমাদের উচিত, আমরা যেহেতু আজকে ইনকাম করি, আজকে আমাদের উচিত আজকে আমরা বড় মাছটা কিনা, মাছের মাথাটা যদি বাপ বাইছে থাকে বাপরে দেবো, মা বাইছে থাকে মারে দেবো। ছোটবেলায় যেমন আমাদেরকে দিছে, আজকে রিপ্লাই আমরা এখন দেবো। আমরা তখন ইনকাম করি নাই, ঠিক আছে? এখন আমরা ইনকাম করি, এখন আমরা মায়ের দেবো। তাহলে এই দেওয়াটা বর্তমান সময় কিছু মানুষ দেয়, ঠিক আছে। মুরব্বী যে কইলো কিছু মানুষ আছে, সবাই যে খারাপ তা কিন্তু নয়। কিছু মানুষ আছে ভালো, আবার কিছু মানুষ আছে বইয়ের তাবে ভাই কিছু করতে পারে না, সাহসী পায় না। বইয়ের তাবে মায়ের যে একটা আপেল দিবার কোল যেতেই কোলাই না। কথা কন নাকি? হ্যাঁ, এইবার ভালো করে শুনেন, মা বোনেরা যেহেতু ভক্ত, সন্তানরে মা পড়াশোনা করাইতে গিয়া মা এত কষ্ট করছে। ছোটবেলায় আমরা দেখছি গোশি, এই যে গোবর ভাঙে যে গোশি বানাইতো, এই গোশি বিক্রি করে মা গোপনে টাকাগুলো সন্তানের হাতে তুলে দিত। আবার মা রান্না করতে যাইতো, এই সরিষার তেল এক আদা পোয়া দিয়া এই শুক্রবার থেকে ওই শুক্রবার পর্যন্ত চালায়া, আবার একটু বাঁচায়া দেখা যাচ্ছে 2 টাকা যদি বাঁচাইতে পারতো, ওই 2 টাকা দিয়ে ছেলের একটা কলম কিনে দিত। আবার বাড়িতে যে বিভিন্ন খাবার দাবার আসতো, মা ওইটা সন্তানকে দিত, কোনোদিন মা নিজে কিনা খায় না। কথা কোন ঠিক কিনা? জনম দুঃখনি মা বাবা। ভাই আমার ওয়াজটা যদিও দিতে এটাই বাস্তব। নামাজের ওয়াজ মসজিদে হয় না, যাকাতের ওয়াজ হয় না, এগুলি বেশি বেশি করে হয়। কারণ যাকাতের ওয়াজ এই জন্য হয় যেন ওর কাছে সব নিয়ে নিয়ে মাদ্রাসা চালানো যায়। হ্যাঁ, এগুলো বেশি বেশি হয়, কিন্তু ঘরের ওয়াজ কিন্তু সহজে কোনো হুজুর করে না।
কথা কন লাগে ঘরের ওয়াজ কিন্তু সহজে কোনো হুজুর করে না ঘরের ওয়াজ দরকার আছে না নাই আর আমি বলতেছি আপনি নামাজের ওয়াজ যাকাতের ওয়াজ সবকিছু কইরে আপনি হিদায়াত পায় একেবারে কথা মক্কা মদিনার ইমামের সাথে বন্ধুত্ব লাগাইলেন কিন্তু মায়ের মনে বাপের মনে কষ্ট দিয়া আপনি হজে গেলেন ভাই ওই হজ কাম আর আপনি কোটি টাকা খরচ না করে লাখ টাকা খরচ না করে আপনি মায়ের দিকে মায়ের হাসান মা বাচ্চা থাকলে খালি হাসান মায়ের খুশি করেন মা কি চায় সেটা দেন মায়ের ভালোবাসা দেন দেখবেন আপনার মক্কা মদিনায় যাওয়া লাগবে না আল্লাহ রাসূল বলেছে যার মা বাবা বাচ্চা আছে তার মক্কা মদিনা ঘরের ভিতর আছে আর আল্লাহ রাসূল বলেছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা সহিহ হাদিস নির্বাচিত হাদিস পৃথিবীর কোন আলেম উল্টাতে পারবে না আমার নবী বলেছেন তোমার মা বাবা তোমার জন্য জান্নাত তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম কথা কোন ঠিক কি না আজকে ভালো করে শুনে নেন বন্ধুরা রে আমার আরে জনম দুকুনি মা এত কষ্ট করে সংসার লালন পালন করে রে ভাই মা সন্তানরে পড়াইতে যায় আরে বন্ধু বাপটা যায় কয় আমার সন্তান পড়ানোর দরকার নাই কারণ তারে তো আমি টাকা দিতে পারি না পয়সা দিতে পারি না কলম দিতে পারবো না খাতা দিতে পারবো না পোশাক কিনে দিতে পারবো না জনম দুঃখনি মা কয় স্বামী গো সারাটা জীবন আপনি কষ্ট করলেন আমিও কষ্ট করলাম আমার সন্তানটারে যদি একটু পড়াশোনা করাইতে পারি গো স্বামী আমার জাদুটা বড় হইলে চাকরি পাইবো আমার জাদু যদি চাকরি পাইবো স্বামী আমাদের জীবন আর কোনো কষ্ট থাকবে না কথা কোন ঠিক কি না আরে মায়ের মনে আশা কত কল্পনা জল্পনা নিয়ে সন্তানরে পড়াশোনা করাই রে ভাই আজকে সেই সন্তান পড়াশোনা করে চাকরি পায় এইবার শহরে যায় চাকরি করে তিনতলা ফ্ল্যাটে থাকে অথচ জনম দুঃখিনী মায়ের খবর নিতে পারে না এরকম কুজাত সন্তান আছে না নাই এটা সঠিক না এই সন্তানের ভিতর ভেজাল আছে না নাই আমি বলি ভাই আপনি খবর নিয়ে দেখেন আমি যেটা বলতেছি এটাই বাস্তব আবার এখানে যা দাঁড়ায় যেটা করবো হে মিছা কথা আমি যেটা বলতেছি এটা শুনে নেন যদি কোনো ব্যক্তি মা বাবার মনে কষ্ট দিয়ে ভিন্ন হয় আপনি 2 তলা 3 তলা বিল্ডিং এর মালিক হতে পারেন 3 তলা বিল্ডিং এর উপরে সুন্দরী বউ নিয়ে ঘুমাইতে পারবেন মাগার সুখ পাইবেন না কথা বল না কেন 10 তলা বিল্ডিং এর মালিক হতে পারো কিন্তু মায়ের মনে বাবার মনে কষ্ট দিয়ে মাগার সুখ নাই কথা কোন ঠিক কিনা টাকা পয়সায় শান্তি মিল না রে শান্তি কোন জায়গায় ওরে মনে শান্তি পাইবি রে মন গেলে সোনার মদিনায় টাকা পয়সায় শান্তি মিল না রে শান্তি কোন জায়গায় কথা কোন ঠিক কিনা আজকে কোন জায়গায় শান্তি ভালো করে শুই না নাও জনম দুঃখনি মা এত কষ্ট করে পড়াশোনা করে রে ভাই আজকে সন্তান পড়াশোনা করতে যাই আরে বন্ধু টাকা ঠিক মতো পাই না জনম দুঃখনি মা গোপনে গোপনে টাকা দেয় কথা কোন ঠিক কিনা সন্তানরা যদি কাজে নিতে চায় বাবা টাকা দিয়ে কয় আমি পড়াইতে পারবো না তাড়াতাড়ি আমার সাথে কাজে নিয়ে যায় জনম দুঃখনি মা সামনে দাঁড়ায় বাধা দেয় না 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 আমার সন্তানটারে কষ্ট দেওয়া যাবে না কাজ যদি করতে হয় আমি নিজে গিয়া করব আমার সন্তানটারে কাজ করানো যাবে না এত ভালোবাসা দিয়া মা যখন সন্তানটাকে পড়াশোনা করাইছে এই সন্তানটা বড় হইছে রে ভাই এইবার বিয়া শাদী কইরা পালাইছে নিজের পছন্দ একটা সুন্দর একটা মেয়ের প্রস্তাব দেওয়া হয় মা বিয়েটাও করায়া দেয় ভালো করে শুনে নাও আরে নতুন বিবি বাড়ির ভিতর আইছে রে জনম দুঃখনি মায়া বাড়ির ভিতর কাজ করে এইবার বিবি দেখে নতুন বউ দেখতেছে ব্যাপার কি এই গোবরাতে দেশে স্বামীরে ডাক দিয়ে কয় ওটা কে বলে এটাই তো আমার মা ইস কি কয় নোংরা কাজ করতেছে মগা বোঝে নাই মগা প্রতি উত্তর করা লাগবে আমার মা নোংরা কাজ করেই আমারে এত বড় করছে কথা কোন ঠিক কিনা আজকে তুমি রাইস কুকার পাইছো গ্যাসের চুলা পাইছো আরামে রান্না করে খাও এই ডিজিটাল মহিলারা ভালো করে শুনে নাও এই রাইস কুকার গ্যাসের চুলা অর্জন করাইতে যায়া
এই সন্তানটাকে মানুষ করতে গিয়া জনম দুঃখিনী মা সোলের পাতা বনের পাতা বাঁশের পাতা করে চুলে দিয়ে ফুপারি বেড়া রান্না করে খাওয়াইছে, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে বইলা যায়। জনম দুঃখিনী মা এত কষ্ট করছে, মায়ের মনে কষ্ট দেয়, তারপরেও মা বলে না না না, এটা আমার মনে কষ্ট লাগবে না, কারণ আমার জাদু সাইজ করছে গো, আমার নারী সিরাতন, আমার সন্তান যেই মেয়েটারে সাইজ করছে, আমি মায়ের সাইজ হয়ে গেছে। বাড়ির ভিতর সুন্দর করে আনন্দ কইরা খাওয়া দাওয়া করে। বন্ধুরা রে আমার মা আগের মতো আর বয়স নাই, চলতে পারে না, আগের মতো কাজ করতে পারে না। এইবার বিবির ডাক দিয়া কই, বিবি রে আমার মা আগের মতো চলতে পারে না, আগের মতো রান্না করতে পারবে না, আগের মতো কাজ করতে পারে না, তুমি কিন্তু ঠিক মতো করবা। আরে মায়ের এবার কাজই করতে না করে রে বন্ধু, সন্তান যখন অফিসে যায় এই বেটার বউ এইবার চালাকি শুরু কইরা দেয়, বলে আম্মা গো আমার তো ভালো লাগে না, আপনি একটু রান্নাটা করেন। আছে না নাই? ওর ভালো লাগে না, মোবাইলে যা সেটিং করে, টিভিতে যা সিরিয়াল দেখে, আর শাশুড়ি দিকে দিয়ে রান্না করায়, এরকম মহিলা আছে না নাই? এইবার শাশুড়ি তারপরও ছেলের কাছে কয় না, বাড়ির ভিতর যত কাজ আছে সব করায়, এইবার কাপড় চোপড় গুলো মার দিয়ে ধোয়ায়, তারপরেও কোনোদিন ছেলের কাছে রিপোর্ট দেয় না। এইবার শাশুড়িকে ঠিক মতো খাইতেও দেয় না, কাছের বিটির মতো কইরা এবার বাড়ির ভিতরে স্থান দিছে। ভালো করে শুনে নাও, ওই বাড়ির ভিতরে যখন শাশুড়ি আইছে, আরে ছেলের শাশুড়ি যখন বাড়ির ভিতর প্রবেশ করছে, ভালো করে শুনে নাও, এইবার বউ ডাক দিয়া কয়, এই আর দেরি করা যাইবে না, এইবার বাজারে যাও, আমার মা আইছে, আমার মায়ের জন্য ভালো খাবার আনতে হইব, আমার মায়ের জন্য ভালো সুস্বাদু খাবার নিয়ে আসবা, আমার মা যেটা পছন্দ করে সেইটা নিয়ে আসবা। আরে নিজের মায়ের ভালোভাবে খাওয়াই, কিন্তু শাশুড়িরে খাওয়াইতে পারে না, এরকম মহিলা আছে না নাই? রাগ করবেন না, এটাই সত্যি, এটা ঘরে ঘরে হচ্ছে, ঘরে ঘরে। এই ডিজিটাল মহিলারা দেখবেন, অধিকাংশ মহিলারা নিজের মা আসলে কি দিয়ে কি খাওয়াইবো, কোনে দিয়ে কোনে বসাইবো, পাগল হয়ে আছে, আর শাশুড়ি মারে দিয়ে কাজের বিটি মনে করে বাড়িতে ঘুরায়। আছে না নাই? কার দ্বারাই খাও সিন্নি, মোল্লা সিল্লা না? হ্যাঁ, আজকে মোল্লা সিল্লা লাগবে, কথা কোন ঠিক কিনা? নাকি আপনারা কষ্ট পেতেছেন? আমার ইউটিউবের ভিতরে এক হুজুর আছে, উনার বাড়ি হলো বরিশাল। যাই হোক, উনি ভালোই ভাইরাল আর কি, ভালোই ওয়াজ করে বিভিন্ন জায়গায়। উনার মা আমারে ফোন দিয়ে কাঁদতেছে, হুজুর আমার সন্তানটা এরকম অমুক নাম, তবে আমার সন্তানের কাছে বললেন না, আমাকে এরকম দেখে না। কি কয়? মায়ের মনে কষ্ট দেয়। এই মা রিপোর্ট দিতেছে, দীর্ঘ 3 বছর বাড়িতে যায় না, এবং মায়ের খবর নেয় না, তার বোনদের খবর নেয় না, তার 3টা বোনের একটা বোনের বিয়ে হয় নাই। তো ওই মা যখন আমার ফোন দিয়ে কান্নাকাটি করছে, আমি বলছি আপনি টেনশন করেন না, আপনার সন্তানের সাথে আমি কথা বলবো, আপনার সন্তানের নাম্বার দেন। তো বলছে হুজুর আমার কথা তাহলে বলেন না, কারণ আমার সন্তান আমার কথা শুনলে আরো বেশি কষ্ট পাবে। অতএব দেখেন মা কত ছাপায় চলে, আপনি ভিডিওর ভিতর দেখেন আমার সন্তানের নাম্বার দেওয়া আছে, ভিডিওর ভিতর নাম্বার দেওয়া। আমি সেখান থেকে নাম্বার নিয়ে তারে ফোন দিলাম, আমি বললাম, এবং আমি কোন একটা মাহফিলে বলছিলাম যে 1 বার 2 বার 3 বার আমি জানাইতেছি, সতর্ক করতেছি, যদি তোমার মা বাবা আর একবার যদি তোমার মায়ের পক্ষ থেকে, বাপ নাই, তোমার মায়ের পক্ষ থেকে আরেকবার যদি আমার কাছে রিপোর্ট আসে, বাংলাদেশে কোথায় তুমি ওয়াজ করো সেটা আমি দেখবো, আমি প্রত্যেকটা কমিটির কাছে বলে তোমার ওয়াজ আমি ক্যান্সেল করে দেবো। যাও, এই কথা বলার পরে তারপরে টাকা দিছে 2 চালান, আমাকে আবার ফোন দিয়ে তার মা বলছে, তে ভাই এরকম আপনাদের সাবজেক্ট আর কি কম, আমার মতো অনেক হুজুর আছে, তারাও নিজের বাপ মায়ের দেখে না, আছে না? কথা বল নাকি? নাকি আমি হুজুর করে ছাড় দিতেছি? কাউকে ছাড় আছে যে হুজুর হোক, বুজুর্গ হোক, যা হোক, বুজুর্গ মুজুর্গ যা না, বাপ মায়ের যে দেখে না, ওর মতো হুজুরের দরকার নাই। কথা কোন ঠিক কিনা?
যে বাপ মায়ের ভালোবাসা দিতে পারে না, ওর ওয়াজ হোক ইমামতি হোক করে কিছু আমরা চাই না। কথা কোন ঠিক কিনা বন্ধুরা? বন্ধুরা রে আমার, আজকে নিজের মা আইছে। কোন মা? হ্যাঁ হ্যাঁ, এবার ভালো করে শুনেন। নিজের মা আইছে রে ভাই, নিজের মা বাড়িতে আইছে, ভালো করে শুনে নাও। স্বামীর কাছে কই স্বামী গো স্বামী, আমার মা আইছে গো। আজকে কিন্তু সাধারণ কোনো বাজার আনলে চলবে না, আজকে দামি দামি বাজার করতে হইব। আমার মা সবচাইতে ভালো পছন্দ করে রুই মাছ, একটা বড় দেখে রুই মাছ আনবা। স্বামী কইতেছে কি রে এতদিন কোনদিন কোস না, আজকে বস। নিজের মা আইছে কি এইবার বাজারে যে বড় একটা রুই মাছ নিয়ে আসছে। আইসা যখন রুই মাছটা বাড়ির ভিতর দিছে, ছেলের মনে তো সাদা, ছেলে বলতেছে আমার জনম দুঃখী মায়ের আগে রুই মাছটা দেখাবো। আল্লাহু আকবার কোন। ছেলে ডাকে দিয়া কই মা ও মা দেখো শুনে মা কত বড় মাছ আনলাম। এইবার মাছটা বাজারটা বাড়ির ভিতর দিয়ে সন্তান কয় মা আমি অফিসে যাব, আর দেরি করা যাবে না, অফিসের দিকে রওনা দেয়। এত বড় মাছ যখন বাড়ির ভিতর বৌমা কাটে রে ভাই, এইবারে শাশুড়ি ডাকে দিয়া কয় বৌমা আমার বিয়ে নাইছে, আমার বিয়ে নাসার কারণে আমার সন্তান আজকে এত বড় একটা মাছ কিনছে। ও বৌমা রে আজকে রুই মাছের মাথাটা দুইটা ভাগ করবা, একটা আমার বিয়ে নক দিবা আর একটা আমাক দিবা। আমরা দুইজন দুইটা মাথা খাবো, তোমরা অন্য কিছু খাইবা। মা কি কথাটা খারাপ কইছে? এইবার বইয়ের আগুন জ্বলতেছে, কি কই রে এই কি কয়, ওর কথা শুনে তো শরীর জ্বলতেছে। বইয়ের একবারে মাথার থেকে পায়ের তালা পর্যন্ত জ্বলতেছে। কথাটা কইলো কি আমার মায়ের সামনে গেছে। হ্যাঁ এই পুরো মাছের মাথা দিব আমার মায়ের, আমার মা চারটে চারটে খাইছে। বন্ধুরা রে আমার মুরব্বি বাবারা ভালো করে শুইনা নাও, যুবকের দলেরা ভালো করে শুইনা নাও। সমস্ত কুলি মা বৌমার ডাকে দিয়া কয় ও বৌমা আমার বিয়ে নাইছে, আমার বাড়িতে অনেকদিন পরে আমার বিয়ে নেক দিবার আমাকে দিবা। এই মাছের মাথাটা মাঝখান দিয়ে কাইটা রে বৌমা দুইটা ভাগ করে দুইজনকে দিবা, সুন্দর করে আজকে রান্না করবা। বউ কয় দেখা যাবে সময় হোক, সময় হলে দেখা যাবে কারে দেওয়া যায়। এবার বৌমা আর মাছ কাটে না রে ভাই, বৌমার মাছ কাটে না। এইবার বাড়ির ভিতর যখন ছেলে আইছে রে ভাই, রাত্রিতে আইসে কয় কি ব্যাপার খাবার কই? বলে খাবার তো পাকাবো, খাবার কাটার মতো সুযোগই নাই। বলে কে? ও বাড়ির ভিতর কি করছে জানো? কি হয়েছে? কি যে হয়েছে এটা তো বলা যাবে না, তুমি যদি বাড়ির ভিতর থাকো তবেই রান্না হবে, তাছাড়া রান্না হবে না। এইবার ছেলে বোঝে না, ছেলের মন তো ভাই সাদা, ছেলে বুঝতে পারে না মহিলাদের চালাকি, ভালো করে শুনে নাও। এইবার বউটা মাছটা কাটছে রে ভাই, মাছটা রান্না করে ছেলের ডাকে দিয়া কয়, অর্থাৎ স্বামীরে ভালো করে শুনে নাও, স্বামীর ডাকে দিয়া কয় স্বামী গো মাছ তো রান্না করে পালাইছি, এই মাছের মাথাটা তুমি বলো কারে দেওয়া যায়? তুমি কও এই মাছটা তো কিনাইছে আমার মায়ের জন্য। কহে কয় তাহলে তোমার হাত দিয়ে আমার মায়ের রুমে দিয়ে আসো। আরে স্বামীর হাতে তুইলা দাও, ছেলে যখন মাছের মাথা নিয়ে যাই রে ভাই, এইবার শাশুড়িরে সেই রুমের ভিতর শোয়াইতে দিছে, ভালো করে শুইনা নাও। ওই রুমের ভিতর এইবার মায়ের রুমের সামনে দিয়া যখন শাশুড়ির রুমে দেয়, মা ডাকে দিয়া কয় বাবা রে কি নিয়ে যাও? কয় মা গো খাউন দিয়ে আসলাম শাশুড়ি আম্মারে। এইবার জনম দুকুনি মা বলে বাবা রে আমার খাউন কি নাই, এত রাতে হয়ে যায় আজকে কেন দেরি করলা? কয় মা বাড়ির ভিতর কি হয়েছে আমি জানি না, তোমার বৌমা বলছে বাড়ির ভিতর কোন একটা সমস্যা, আমি জানতে চাই কি সমস্যা। আরে এইবার মা কান্দার কয় বাবা রে আমি সারাদিন বাড়ির মধ্যে থাকি, আমি তো জানলাম না বাড়ির ভিতর কি হয়, তোর বউ কেমনে জানলো? কয়
কয় মা আমিও জানি না, আগে শুনতে হইব। এবার ঘরের ভিতরে যায় কয় বিবি রে বাড়ির ভিতর কি ঘটনা কইটা গেছে আগে জানতে চাই। বলে সময় হোক, এখন না, এত পেছাল বেরো না, আগে তোমার মায়েরে এই মাছের মাথা না দিয়ে একটু লেজা দিয়া অথবা একটু পেটি দিয়ে ভাত দিয়ে এসো। এইবার শাশুড়ি যে বাদ দিছে, শাশুড়ি এইবার এই বিয়নের কাছে আইসা বিয়নের কাছে বসে গল্প করতেছে। সুখ দুঃখের মুরব্বী গল্প করে না, যতই শত্রুতা হোক দেখবেন মুরব্বী এক হলে কিন্তু গল্প চলে, আছে না? গল্প করতেছে বিভিন্ন সাংসারিক বিষয়ে, বিভিন্ন কিছু নিয়ে গল্প চলতেছে। চলতে চলতে ছেলের মায়ের চোখে ঘুম নাই, কিন্তু মেয়ের মায়ের চোখে ঘুম খালি এরকম করে জমে। বন্ধুরা রে ছেলের মায়ের চোখে ঘুম নাই, ছেলের মা সুন্দর করে মিষ্টি মিষ্টি কথা কয়, আর মেয়ের মা মাঝে মাঝে ঘুমায়া যায়। এইবার জনম দুঃখনি মা ছেলের মা মেয়ের মারে বলতেছে ও বিয়ান তোমার কি চোখে বেশি ঘুম? কয় হয় প্রচুর ঘুম লাগছে। বলে খাবার খাবে না? কয় না এত রাত তার খাবো না, সকালে খাবো। কয় তাহলে তুমি আমারটা খাও। তো বলতেছে তাহলে এইটাই দেয়। এইবার খাউন খাইতেছে, আল্লাহু আকবার কোন। আরে খাউন যখন খায় বিচার তো দুনিয়ার কোন মানুষে করে না রে ভাই, বিচারের মালিক কে? আর একটু জোরে কর না কে? আরে মাছের টাকা দিয়া পাতি খাইয়া যখন ঘুমাইছে রে ভাই, কথা বলতে বলতে ঘুমায়া যায়। এইবার ডাক দিয়া কয় ও বিয়েন আপনি কি এখানেই ঘুমাবেন? আপনার রুম তো আলাদা করে দিছে। কয় না আমি ও রুমে যাবো না, আমার এখানেই ভালো লাগছে, আমি এখান থেকে উঠতে পারবো না। ঘুম লাগলে কিন্তু যেখানে ঘুমায় যায় মনে হয় না যে আর একটা জায়গায় যায়, কথা কোন ঠিক কিনা? এইবার যখন ঘুমায়া গেছে রে ভাই, আরে মেয়ের মা ঘুমাইছে, ছেলের মা একটা চাদর মাথার উপর দিয়ে নিছে। এইবার ওই যে বিয়েনের রুমে যায় মাছের মাথা দেখাই আফসোস করে, দুইটা চোখের পানি পালায় কান্দার কয় আল্লাহ আমার সন্তানই তো খাবারটা দিয়ে গেছে, আমার বৌমা তো দেয় নাই, আমার সন্তান কেমনে এই কাজ করলে আমার বুঝে আসে না। আর আমার বৌমারে তো বলছিলাম মাছের মাথাটা দুইটা ভাগ করতে, আমার বৌমা কেন একটা ভাগ রাইখে দিছে? আমার বৌমারে মাঝখান দিয়ে কাটতে বললাম, সে কেন কাটলো না? তাহলে বেজাল আছে না নাই? এইবার ছেলের মা খাবার খাই না রে ভাই, মনে বড় কষ্ট নিয়ে যখন ঘুমায়া যায়, মেয়ের মা জার্নিং করার কারণে এত ঘুমাইছে রে ভাই, নাক ডাকাইতেছে ঘুমের ঘরে। যখন নাক ডাকার শব্দ পায়, এইবার ছেলে ডাক দিয়া কয় ও বিবি আমার বাড়ির ভিতর কি ঘটনা ঘটছে আমি জানতে চাই, আগে সেই ঘটনা বলো। বলে এখন তো মা ঘুমায় গেছে, এখন তো বলা যাবে নাকি? এই কি হয়েছে? কার আব্বা কি হয়েছে? হ্যাঁ বলতেছে মা তো ঘুমায় গেছে, এখন এখন মেয়েদের অভিনয় আছে না? অভিনয় দেখবেন ছেলে যদি বাড়িতে না থাকে, সারাদিন কাজ কাম করে বাড়িতে আসে, রাত্রিতে ও যায় সবক দেয় সুন্দর করে, তোমার মা এটা করছে, তোমার বোন এটা করছে, তোমার ভাই এটা করছে, আমাকে কেউ দেখতে পারে না, আমাকে খাওয়ান দেয় না, আমাকে সারাদিন কাম করাইছে। এরকম রেকর্ড আছে না? বন্ধুরা রে আমার সাজায়া গুছায়া মিথ্যা অভিনয় করে ভালো করে শুই না নাও। এই মেয়েটা ডাক দিয়া কয় স্বামী গো স্বামী, আমি এই কথা কেমনে মুখে আনি, আমার তো লজ্জা লাগে। বলে না 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 আমারে বইলা দাও, কি এমন ঘটনা ঘটছে? স্বামী স্ত্রীর মধ্যে তো সব কথা শেয়ার করা যায়, একটু বলো। বলতেছে আসলে তোমার কাছে কেমনে বলি, এই কথা তো বলাই যাবে না, কিন্তু মূলত কথাটা না বললেও চলে না। তোমার মা আমাকে বারবার বুঝাইছে এই মাছটা এভাবে রান্না করা যাবে না। তোমার মা বলছে যে এই মাছ রান্না করার আগে, এই মাছটা রান্না করার আগে তুমি আমার কথা মতো এই মাছের ভিতরে এই মাছটা যে সেই মশলা পানি যাই দিবা, এটা দেওয়ার আগে আমার একটা ওসিয়ত মানতে হবে। বলছিলাম কি ওসিয়ত? বলে মাছটা যখন রান্না করবা তার আগ মুহূর্তে আমার ছেলে বাড়িতে আসলে আমার ছেলেরও বলবা আমার ছেলে আমার জন্য একটা বিয়ে দেয়,
কারণ আমার ভালো লাগে না একা একা থাকতে। তা আমার মায়ের সামনে এই কথাটা যখন বলছে, এর আগেও বারবার বলছে, কিন্তু আমি লজ্জায় তোমার কাছে বলিনি, কিন্তু আমার মায়ের সামনে যখন বলছে আমি লজ্জায় থাকতে পারিনি, যার কারণে মাছটা অন্যের ভাবে রেখে দিয়েছিলাম। তা এখন তুমি বলো, তোমার মায়ের ওসিয়ত যদি মানতে যাই, এই মাছটা এইভাবে যদি রান্না করতে যাই, তাহলে তো আমার বিপদ। তাহলে তোমার মায়ের কথা শুনবো না কি? ছেলে আফসোস করছে, আরে কি করে মায়ের আমি এত ভালোবাসি, কোনো কিছুর অভাব নাই, আর আমার মা এই কথা বলছে। কয় বিবি সত্যি করে বল, এটা বলছে? কয় তাহলে তো আমার ভালো লাগতেছে না, কি করা যায়? তো বলতে কি যে করা যায়, এটা যদি করতে চাও আজকে আমার কথা শুনতে হবে। বলে কি কথা? বলে এই মায়ের সামনে আমি আর দাঁড়াবো, আমার দ্বারা আর সম্ভব না। যদি ঘরে আমাকে রাখতে চাও তাহলে তোমার মায়ের আগে মারতে হবে, নইলে আমাকে এখান থেকে বের করে দাও, আর আমি তোমার সংসারেই থাকবো। ছেলেটা আগে দিয়া কই বিবি রে, নতুন বিবি পাইছে রে ভাই। অধিকাংশ সন্তান খারাপ হয় বিবিদের পামে পইরা, তাদের মুখের রসের কথায় অধিকাংশ ছেলেরা খারাপ হয়। দেখবে এমন ভাবে বোঝায়, আরে কি যে বুঝে, কি পড়ানটা পড়ায় আল্লাহই জানে, মানে এমন রসের কথা দেয় সব কিছু ভুলে যায়, ওই মেয়ের পিছনে দৌড় দেয়। আছে না? আরে এবারে সন্তান রাগ দিয়া কই বিবি রে, ও বিবি রে আজকে কি করব, তাইলে আমার তো ভালো লাগে না, এই বাড়ির ভিতরে আমার থাকতে মন চাই না। বলে স্বামী গো চলেন যাই, আমরা এই এলাকার ভিতরে থাকবো না, আমরা ঢাকা শহরে একটা রুম নিয়ে থাকবো, সেখানে আমরা ভালো থাকতে পারবো। আরে কান্দার কই স্বামী গো, স্বামী গো এই বাড়ির ভিতরে আমি থাকতে পারবো না, আমাকে যদি রাখতে হয় তাইলে তোমার মায়ের আগে মারতে হইব, নইলে তোমার মায়ের বাড়ি থেকে বের করে দাও। স্বামী আগে দিয়া কয়ে এই বিবি রে, মা তো ঘুমাইছে, এই মুহূর্তে কি একটা বিচার করা যায়নি? বলে কি বিচার? বলে তুমি বলো কি করা যায়। দুইজন মিলে পরামর্শ করে মেয়েটা ডাক দিয়া কয় ওই রুমের ভিতরে একটা বস্তা আছে, তাড়াতাড়ি নিয়ে আসো। তোমার মায়ের বস্তার ভিতরে বইরা গভীর রাত্রে যদি জঙ্গলের ভিতরে পালাইতে পারো গো স্বামী, তোমার মায়ের যদি পালাইয়া দিতে পারো তাইলে আর কোনোদিন মানুষ জানতে পারবে না, বনের বাগে খায়া পালাইবো, এলাকার মানুষের কাছে তোমার নাম জাম নষ্ট হবে না, সবাই তোমারে ভালোবাসে, কিন্তু তোমার মায়ের কথা প্রকাশ হইলে কিন্তু সবাই তোমারে ঘৃণা করবে। সন্তানে কই বিবি রে, ও বিবি চলো যাই তাইলে তাই করা হোক, আজকে মারে ফালাই দেওয়া লাগবে। আরে লম্বা একটা বস্তা দিয়া যায়, মা তো ঘুমাইছে, মা কথা বলবে বিদায়